আমি বলছি আমরা এখানে দাঁড়াইছি কারণ আমরা একটা নারী ও সংস্থাতে আসছিলাম। আমরা এখানে ট্রেনিং নিছিলাম। বলা হয়েছে যে এখানে 80 দিন 40 দিন একটা করে কোর্স হয়। তো এখানে আমাদের বিভিন্ন কাজ শেখানো হয়। যদি কাজ করি তাহলে আমাদেরকে 80 দিন করলে 12,000 টাকা আর 40 দিন করলে 6,000 টাকা করে দিবে এবং সার্টিফিকেট দিবে। তো আমরা ওই হিসাবে কোর্স করছি, কিন্তু ওনারা আমাদের বলছিল যে এটা টাকা পাইতে 2 থেকে 3 মাস লেট হবে। আমরা ওই হিসাবে 2 থেকে 3 মাস অপেক্ষা করছি। তারপরে ওনারা আজকে দিবে, কালকে দিবে, কইরা 9 মাস অপেক্ষা করাইছে। কালকে আমরা আসছি, আসার পর ঝামেলা হওয়ার পর আমরা পুলিশে খবর দিছি। পুলিশ আসছে, পুলিশের সামনে বলছে যে আজকে 10টা আমাদের টাকা দেওয়া হবে। আমরা 10টা আইসা পয়সা আসি, ওনাদের কোনো খবর নাই। পরে বলতেছে 1টা বাজে দিবে। আমরা এইটুক পর্যন্ত অপেক্ষা করতেছি, কিন্তু ওনারা আসতেছে না। আমরা পুলিশে কল দিচ্ছি, কিন্তু পুলিশে কোনো আমাদের সাহায্য করতেছে না। তাই আমরা এখানে দাঁড়ায় রয়েছি, পুলিশ এখানে আসুক, আমরা পুলিশের সাথে কথা বলতে চাই। এবং যারা সেনাবাহিনী আসুক, আমরা তাদের সাথে কথা বলতে চাই। এবং যারা এখানে ছিল স্যার ম্যাম, আমরা ওনাদের সাথে কথা বলতে চাই। আমাদের বড় ম্যাডাম রিপা ম্যাম, আমরা ওনার সাথে কথা বলতে চাই এবং টিউনো স্যারের সাথে কথা বলতে চাই। জি, আমরা এখানে ওনারা 4 বছর না, ওনারা এখানে 5 বছর ধরে একটা করে প্রকল্প নেয়। ওনারা 5 বছর শেষ করে চলে যায়। ওনাদের ডিসেম্বরে 1 তারিখে চলে যাওয়ার কথা। আপনারা কতদিন ধরে নিচ্ছেন? আমরা 9 মাস পর্যন্ত, মানে এখন অপেক্ষা করছি। আমরা 80 দিন করছি। 80 দিন করার পর হ্যাঁ শেষ হয়েছে 9 মাস। আপনাদের কোনো সার্টিফিকেট কপি দিয়েছে? আমাদের বলা হয়েছে যে ওনারা আমাদেরকে 2 থেকে 3 মাসের মধ্যে টাকা দিয়ে দিবে, কিন্তু দেয় নাই। অথচ ওনাদের অফিসে আমরা কালকে যাই দেখতেছি, ওনার অফিসে লেখা থুয়া দিছে যে আমাদের টাকা দেওয়া শেষ। ওনারা দিয়ে দিছে। ওনাদেরকে বলা হয়েছে যে আমাদের টাকা কই। ওনারা বলতেছে তোমাদের টাকা আমরা দিব না, কি করতে পারো কইরা নাও। তারপরে আবার বলতেছে যে আমাদের এটা নাকি ফেক মনে হইতাছে, তাই দিতেছে না। আমরা চাই আমাদের সাথে কর্তৃপক্ষ আসুক, কথা বলুক। আমাদের কারোর ফোন ধরছে না। এখন আপনারা আমাদের একটু সমাধান করে দেন। আমরাও তো বিপদগ্রস্ত, তাই না? এখন আমরা চাই আপনারা বড়রা আমাদেরকে একটু সমাধান করে দেন। এখানে যেহেতু এরকম একটা সমস্যা হয়েছে, আপনারা একটু প্রশাসন আনেন, তারপরে একটু সমাধান দেন কর্তৃপক্ষের মাধ্যমে। আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না। আর আমরা এরকম কোনো ফ্যামিলির মেয়েও না যে এখানে সমস্যা ক্রিয়েট করবো, বুঝছেন? আরে বলার কালকে থেকে আমরা আসি, কোনো ক্ষতি করি নাই। ক্ষতি করি নাই। কালকে স্যার ম্যামরা ছিল বিধায় প্রশাসনের লোক আসছে। আজকে স্যার ম্যাম কেউই নাই, এই জন্য প্রশাসনের লোক আমাদের হেল্প করে না। গতকালকেও আমরা এখানে ছিলাম, স্যার ম্যামদের আটকানো হয়েছিল। 3টা ম্যাম, একটা পিয়নকে আটকানো হয়েছে বিধায় প্রশাসনের লোক আসছে, স্যারও আসছে। আজকে তারা কেউই নাই। আজকে সকাল 10টা বাজে কম্পিউটার নিয়ে তারা ট্রেনিং সেন্টার থেকে পালাইছে। তারা এখন ফোন করে বলতেছে যে আপনারা কালকে আসেন, কালকে আপনাদের চেক দিব। আজকে সারাদিন কেন এতগুলি লোকরা ভুক্তভোগী বানাইলো? আমরা প্রশাসনের কাছে গেছি। তারা বলছে আজকে আমাদের চেক দিবে, আপনারা অপেক্ষা করেন। এখন আবার ফোন দিয়ে বলতেছে যে আপনারা কালকে পাবেন। কেন আমরা এরকম করে আমরা হয়রানি কেন হচ্ছি? 120 দিন এবং আমরা 9 মাস। 18,000 করে টাকা পাওয়ার কথা। প্রত্যেকটা স্টুডেন্টের 18,000 করে টাকা পাওয়ার কথা। 600+ স্টুডেন্ট আছে। 2টা সার্টিফিকেট পাবো, প্রত্যেকে 2টা করে সার্টিফিকেট পাবো। ম্যাডাম বলতেছে যে আপনারা কালকে আসেন, অসম্ভব। কালকে কেন আসবো? প্রতিদিন কি আমরা খেলা খেলবো? কালকে যে তারা আসবে তার কি নিশ্চয়তা আছে? কালকে যে তারা আসবে তার কি নিশ্চয়তা আছে? কালকে খেয়ে ফেলবে। আন্দোলনের সফলতা হবে স্যার, অবশ্যই। 50 জন লোক 2 সাইডে আটকা দেন, অবশ্যই পাশে যান। একজন এই সাইডে
প্রশাসনের একটা কথা এক সাইডে তালিবান আমি একটা কথা বলি, এই পাশে অলরেডি 3-4 ঘন্টা পরেশানি হচ্ছে, ওই পাশে ভাই আমি একজন উদ্যোক্তা, বুঝেন আমি শিক্ষার্থী না, আমি উদ্যোক্তা, বুঝেন উদ্যোক্তা কি জানেন, উদ্যোক্তা কি জানেন, আমি ইউনিভার্সিটির ছাত্র, আপনাকে আমার বুঝাইতে হবে উদ্যোক্তারা কিন্তু খুব কষ্ট করে। ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বলেন। আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করছি? না, আপনি উদ্যোক্তা আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করছি? আপনি ল্যাঙ্গুয়েজে কি বলতে যাচ্ছেন আমাকে? আমার এডুকেশন সম্পর্কে আপনি জানেন? বলেন। ও আপনি কিছু না, 9:30 বাজে সব ক্লিয়ার। হ্যালো আপু লাইভে আছি। আপনারা এখানে রাস্তা অবরোধ করছেন কেন? আমরা রাস্তা অবরোধ করছি, এখানে একটা আমাদের প্রশিক্ষণ ট্রেনিং সেন্টার নারী শিশু উদ্যোক্তা মন্ত্রণালয়ের, নারী শিশু উদ্যোক্তা মন্ত্রণালয়। আজকে 9 মাস ধরে, 9 মাস এই প্রশিক্ষণ 9 মাস ধরে চলতেছে। তো 9 মাস ধরে চলার পরে তারা একবার শেষ করে, একবার শুরু করে, এখন লাস্ট পর্যায়ে এখন তারা চলে যাবে। আজকে কি নভেম্বর মাস চলে, ডিসেম্বর মাসের 1 তারিখ তারা চলে যাবে। তারা আমাদের কোনো ব্যবস্থা না করে, কারো টাকা পয়সা না দিয়ে তারা চলে যাচ্ছে। তো যখন আমরা বলছি যে আমাদের টাকা পয়সা দিতে আসেন, তো তারা বলছে যে এটা ফ্যাক্ট, এটা কোনো মানে এটা কোনো এনজিও না, এটা কোনো এনজিও নাই, এটার কোনো কিছু নাই, এটা একটা ফ্যাক্ট যা করছেন। তাইলে এতদিন কেন বলেন না আমাদেরকে যেটা ফ্যাক্ট? যে আমাদের এতদিন কেন বলেন না যেটা ফ্যাক্ট, এটাতে কোনো কিছু হবে না, টাকা দেওয়া হবে না, আপনারা যে আসতেছেন যাইতেছেন এগুলো সব বৃথা। ঠিকভাবে প্রশিক্ষণ দিয়েছিল? আপনাদের এই 9 মাস কি প্রশিক্ষণ নিয়েছেন? ঠিকঠাক ভাবে আপনাদের প্রশিক্ষণ দিয়েছিল তারা? না, মানে 1-2 মাস ঠিক মতো দিয়েছে, তারপরে আর কোনো প্রশিক্ষণ তারা আমাদের দেয় নাই, বুঝছেন, তারা দেয় নাই। তার যেহেতু 2-1 মাস আমাদের কাটতে গেছে, তাহলে আর 1 মাস বাকি থাকে, তো ওটা তো আর আমরা না করে চলে যেতে পারি না, যে ওই 1 মাস আমরা করি, আমাদের যেটা কোর্স আমরা ফুল করে তারপর আমরা চলে গেছি। তারপর আমাদের একটা টাইম দেওয়া হয়েছে যে নভেম্বরের 15 তারিখে আমাদের মানে টাকা চেক দিবে, টাকার চেক দিবে। তো এই নভেম্বরের 15 তারিখে গেছে, ফোন দিতেছে, কারো ফোন ধরে না, তারা কারোর সাথে যোগাযোগ করে না, কথা বলে না, টোটালি কাউকে কিছু বলতেছে না। তো তারা এখানে ছিল, তো আমরা সকালে আসছি, আসার পরে তাদেরকে আমরা মানে আটকাই রাখছি, রাখার পরে তারা কিছু করবে না, কেউ আসে না, বড় ম্যাম আসে না, ছোট 3 জন ছিল। তারপরে হ্যাঁ, থানায় আমরা গেছি, আমরা যোগাযোগ করছি, 5 জন পুলিশ আসছে থানা থেকে, 5 জন আনার পরে ওই পুলিশ প্রশাসন আর যে আপনার টিউনো স্যার এদের মধ্যে কথা হয়েছে। কথা হওয়ার পরে টিউনো স্যার বলছে যে আজকে আমাদের সবার চেক দিয়ে দেবে, টাকা দিয়ে দেবে। তো তারা এখনো আসতেছে না, তারা এখন আসতেছে না, টাকা দিবে না। এখন আমরা চাই যে প্রশাসনের লোক এসে আমাদেরকে একটা সমস্যার সমাধান দেয়। আর এটা তো সরকার থেকে আমাদের কাছ থেকে টাকা নিয়ে তারপর না ট্রেনিং করাইছে, প্রতিদিন যাতায়াত আমরা করছি, আমাদের গায়ের টাকা থেকে আমরা যাতায়াত করে এসে প্রশিক্ষণ দিচ্ছি।